হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকে আমি একটা ক্লাসের মাধ্যমে তোমাদেরকে কিছু ইনফরমেশন দিতে চাই। দেখো, ডাব্লিউবিসিএস পরীক্ষা সম্ভবত 14 জুন হতে পারে, মানে সেই ব্যাপারে এখন তীব্র আলোচনা চলছে সব জায়গায়। এবং মোটামুটি যে শোনা যাচ্ছে জুন মাসে পরীক্ষা হবে, সে 14 জুন হতে পারে কি 21 জুন হতে পারে কি 28 জুন হতে পারে। সো এই ডাব্লিউবিসিএস পরীক্ষাটা যদি 21 জুন বা 28 জুন কি 14 জুন হয়, তাহলে আমাদের হাতে কিন্তু মোটামুটি 50 দিনের খুব বেশি আর সময় নেই। তো 50 ডেজের একটা স্ট্র্যাটেজি ভিডিও আমি বানাবো বলে ঠিক করেছি, এবং সেটা নেক্সট পার্টে পাবে। আজকে যেটা পাবে সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস এর এই ক্লাসকে লক্ষ্য করে, মানে এই যে প্রিলিমস পরীক্ষা আছে সেই পরীক্ষাটাকে লক্ষ্য করে আমাদের একটা ক্লাস শুরু হয়েছে। কি ক্লাস? সেটা হচ্ছে জিএস আর ইংলিশের। খুব ভালো করে বুঝে নেবে। তো জিএস আর ইংলিশের ক্লাস শুরু হয়েছে। জিএস এর ক্লাস হচ্ছে সপ্তাহে 2 দিন, 2 ডেজ পার উইক, এবং এটারও হচ্ছে 2 পার উইক, দুটো করে। অর্থাৎ মোটামুটি যে জিএস প্লাস ইংলিশ দুটো ক্লাস একসাথে নেবে সে সপ্তাহে 4টে করে ক্লাস পাবে, প্লাস বুধবার করে ফিক্সড, এটা বুধবার করেই তুমি মক টেস্ট পাবে। ওয়েডনেসডেতেই মক টেস্ট পাবে টেলিগ্রাম চ্যানেলে। ঠিক আছে? যারা এই কোর্সটা নিতে চাইছো, এটা একটা পেড কোর্স, পেড ব্যাচের 161384। এবং বলে রাখি, এটা কোনো ক্র্যাশ কোর্স নয়, এটা কিন্তু 1 ইয়ারের একটা কোর্স। যারা নিতে চাইছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে? এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ অনলি। তোমরা ডিটেলস ভিডিও পেয়ে যাবে। যারা অনেকভাবে জিজ্ঞেস করছো যে ম্যাডাম আমি বুঝতে পারছি না কোথায় যোগাযোগ করবো, কি, আমি নাম্বার দিয়ে দিলাম, এখানে হোয়াটসঅ্যাপ করে ডিটেলসে পেয়ে যাবে। তার আগে তোমরা অবশ্যই জিএস আর ইংলিশের টোটাল ইনফরমেশনটা আমি সেখানে তোমাদেরকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবো। এবার আসছি যেটা, সেটা হচ্ছে এই ক্লাসটা কিন্তু অনলি এখন যে ক্লাসটা তোমরা পাবে, অর্থাৎ জিএস এর বলো বা ইংলিশের বলো, শুধুমাত্র প্রিলিমস এর জন্য, মেন্স এর জন্য নয়। যেমন প্রিলিমস হয়ে যাওয়ার পরে আমরা মেন্সে হাত দেবো, অর্থাৎ মেন্স এর ইংলিশে যে ডেসক্রিপটিভ ইংলিশ সেটা শুরু করবো। এই ব্যাচের মধ্যে রানিং থাকবে, তার জন্য তোমাকে আলাদা করে কোনো কিছু করতে হবে না। মানে তুমি একবার ভর্তি হলে তুমি টোটাল 1 ইয়ারের কোর্সটা পেয়ে যাবে। এটা ক্র্যাশ কোর্স নয়, বারবার বলছি, এটা 1 ইয়ার কোর্স। আগে 1.5 বছর ছিল, কিন্তু আমি ওটাকে 1 ইয়ার কি 1.5 ইয়ার্স এরকম, মানে মানে যতটা হয় আর কি কমপ্লিট করতে সময় লাগে। তো এটাই হচ্ছে ব্যাপার। এবার বলি, ইংলিশের ব্যাচটা অলরেডি রানিং চলছে, ক্লাস শুরু হয়ে গেছে। এবার তোমরা যদি মনে করো যে ইংলিশের ব্যাচে জয়েন করবে, তোমরা করতে পারো। এবার তোমরা জিজ্ঞেস করতে পারো যে আগের ক্লাসগুলো কি হবে? রেকর্ডেড ভিডিও সব কটা তোমরা পেয়ে যাবে। রেকর্ডেড ক্লাস ইউটিউবে লাইভে হবে, ইউটিউব আনলিস্টেড লাইভে হবে, আর গুগল মিটে একটা করে ডাউট ক্লিয়ারিং সেশন থাকে। ঠিক আছে? এই হচ্ছে পুরো কোর্সের ডিটেলস কথা আমি তোমাদেরকে বলে দিলাম। এবার আসছি একটা ক্লাসে। দেখো, ডাব্লিউবিসিএস এর ক্লাসের ক্ষেত্রে ইংলিশে ইডিয়ামস কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, আমরা জানি। তো ইডিয়ামস খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং ইডিয়ামস দিয়ে প্রত্যেক বছরই একটা কি দুটো প্রশ্ন আসে। তো যারা মক টেস্ট দেবে তারাও জানো যে প্রত্যেক মক টেস্টে, মানে ইংলিশের যে পেপারটা থাকে 25টা প্রশ্ন থাকে। 25টা প্রশ্নের মধ্যে মক টেস্ট পেপারে দেখবে যারা অলরেডি দিয়েছো বা দিচ্ছ, 2-1টা প্রশ্ন ইডিয়ামস থেকে থাকে। মানে এটা একদম পার্ট, মানে পড়বেই পড়বে। তো এরকম যে মানে একদম ইম্পর্টেন্ট যে টপিক গুলো, যে টপিক থেকে অবশ্যই প্রশ্ন আসবে, সেরকম জিনিসগুলো কিন্তু আমাদের ইংলিশ ব্যাচে করানো হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখানে একটু বলে রাখি, ইংলিশ ব্যাচ এটার জন্য, ইংলিশের জন্য 500 পার মান্থ, কোনো রকম রেজিস্ট্রেশন ফি, সিট বুকিং এসব কোনো কিছু নেই। আর জিএস এর জন্য 500 পার মান্থ। ঠিক আছে? যারা শুধুমাত্র জিএস নেবে তারা জিএস এর জন্য মেসেজ করতে পারো, তাদেরকে ডিটেলস দিয়ে দেবো, ইংলিশের জন্য আলাদা। আচ্ছা, তো আজকে আমি ফার্স্ট একটু পার্ট 1 শুরু করি। কেমন কি ইডিয়ামস পরে একটু দেখি। বলছে এফ 1, একটা হলো পিস অফ কেক। ধরো আমি বললাম PIECE, পিস অফ কেক, মানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটার মানে দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি কেকের একটা টুকরো, কিন্তু অরিজিনালি কিন্তু ইডিয়ামস এর মানে সেটা হয় না। এবার এখানে অপশন দেওয়া আছে যে সঠিক উত্তর মানে কি হবে। আচ্ছা, এ সুইট ডেজার্ট, নাকি সামথিং ভেরি ইজি, এ ডিফিকাল্ট টাস্ক, এ স্মল পোর্শন। এটা হচ্ছে অপশন, যে কোন অপশনটা সঠিক হবে। এ সুইট অফ ডেজার্ট, অপশন বি। তোমরা ডাব্লিউবিসিএস পরীক্ষাতেও 4টে করে অপশন পেয়ে যাবে। এ সুইট ডেজার্ট, আচ্ছা, DESSERT ডেজার্ট, আচ্ছা, এ স্মল পোর্শন, আর এ ডিফিকাল্ট টাস্ক। এ ডিফিকাল্ট টাস্ক।
আর অপশন ডি এ হচ্ছে সামথিং ভেরি ইজি। দেখো আমি একটা কথা বলি, ইডিয়ামস এর যে মানেটা তোমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ, অর্থাৎ যে মানেটা এটার হওয়া উচিত সেটা কিন্তু হবে না, আক্ষরিক অর্থটা হবে না, বরঞ্চ এর মতো কোনো কিছু যেটা এর ব্যঞ্জনার্থক অর্থকে প্রকাশ করবে সেরকমই কিন্তু ইডিয়ামস পড়ে। যেমন এ পিস অফ কেক আমি যদি ধরি, এটার উত্তর কোনটা হবে বলতো? সঠিক উত্তর হবে কিন্তু সামথিং ভেরি ইজি। দিস ইজ দ্য রাইট অ্যান্সার, সামথিং ভেরি ইজি। ঠিক আছে, এবার কেন? কারণ এই ইডিয়ামটির অর্থ হলো এমন কোনো কাজ যা করা অত্যন্ত সহজ, অর্থাৎ জলের মতো সোজা, সেটাকেই এটা বোঝাচ্ছে পিস অফ কেক। তাহলে ইডিয়ামস এর মানে হচ্ছে যেটা অ্যাকচুয়ালি অর্থ সেটা বোঝাবে না, মানে আক্ষরিক অর্থ বা অন্তরিক্ষ অর্থটাকে বোঝাবে না, তার ব্যঞ্জনার্থক অর্থটাকে বোঝাবে, এটাই হচ্ছে ইডিয়াম। তাহলে এগুলো প্র্যাকটিস করতে গেলে বা গ্রামারের ইংলিশে যে দুটো পোর্শন থাকে, গ্রামার আর ভোকাবুলারি, যেটাই বলো না কেন, তার জন্য তোমাকে মুখস্থ করতে হবে, প্রচুর মক টেস্ট দিতে হবে, প্লাস প্র্যাকটিস করতে হবে। এবার যারা মনে করছো বাড়িতে থেকে প্র্যাকটিস করবে তাদেরকে আমি বলবো এসি বুকসে বইটা ফলো করতে, ডিপি ভট্টাচার্য ফলো করতে অবশ্যই। আর যারা মনে করছো না আমি শুধুমাত্র কোনো রকম কিছু নেব, ক্লাস নেবো না, শুধু মক টেস্ট দেবো, তার জন্য আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমাদেরকে প্রত্যেক দিন পার ডে প্রতি টপিকের উপরে 25টা কি 30টা করে টপিকে মক টেস্ট দিয়ে দেবো, যে এই টপিকের এই কোশ্চেন গুলো, তার জন্য পেড ব্যাচ চলছে। ঠিক আছে, সবকিছুরই সুবিধা আছে। এনিওয়ে, তাহলে এটা বুঝতে পারলে এরকম ভাবে ইডিয়ামস এর ক্লাসগুলো হয়। তাহলে এই ক্লাসটাও তোমরা এইভাবে পেয়ে যাবে এবং জিএস এর ক্লাসটাও পেয়ে যাবে। আচ্ছা, জিএস এর সাবজেক্ট গুলো একটু বলে দিই। জিএস এর মধ্যে কিন্তু কোন রকম অপশনাল পেপার যেগুলো থাকে না সেগুলোই লিখে দিচ্ছি। অপশনাল পেপারটা তোমরা এখানে পাবে না। আচ্ছা, ম্যাথ অ্যান্ড রিজনিং পাবে না, এগুলোর প্রত্যেকটার বই আমি তোমাদেরকে আলাদা করে বলে দেবো, তোমরা ওখান থেকে এ করতে পারো। আর পাবে না হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, আর ডেসক্রিপটিভ বেঙ্গলি, মানে মেন্সের জন্য যেটা লাগে সেটা পাবে না। এই চারটে বাদে বাদ বাকি কিন্তু সবই পাবে, অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, এগুলো প্লাস আইএনএম থাকছে, মানে হিস্ট্রির মধ্যে যে কটা পার্ট থাকবে, জিওগ্রাফির মধ্যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়ার্ল্ড জিওগ্রাফি এখানে লাগে না। ঠিক আছে, যেটুকুনি দরকার হয় প্রিলিমস এর জন্য, যদি আমরা শুধুমাত্র টার্গেট করছি 14 জুনকে, আগে যে ডেটটা ফার্স্ট আছে সেটাই হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে। ঠিক আছে, সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। অনেকেই বলছিল যে কিভাবে কি হয় না হয়, পুরো ক্লাসটা আমি দেখিয়ে দিলাম আরো একটা ভিডিও করে। তো এবার আশা করছি ইজি হয়ে গেছে। যারা যারা কন্ট্যাক্ট করবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, তোমাদের ডিটেলস পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ।